নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। তৃণমূলের নাম্বার 2 এর আগে যে কাজটা করেছিলেন সেই কাজটা করতে এবার মাঠে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কোচবিহার থেকে নতুন করে জনসংযোগ যাত্রা শুরু করলেন। জেলায় জেলায় তিনি গিয়ে সেখানে প্রকল্প উদ্বোধন করবেন এবং সেই সঙ্গে এই যে 2024-এর লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের যে প্রচারের কাজটা, সেই প্রচারের কাজটা নিজে করবেন। এবং সেই জন্য তিনি আজকে সোমবার কিন্তু একেবারে উত্তরবঙ্গের কোচবিহার থেকে জনসভা শুরু করেছেন। আর সেই জনসভায় তিনি তার যে পুরনো হাতিয়ার, সেই হাতিয়ারগুলোকে নিয়েই মাঠে নেমেছেন। কিন্তু মাঠে নেমে এদিন তৃণমূল নেত্রী যা দেখলেন তাতে তার কপালে হাত পড়ে যাওয়ার মতো ব্যাপার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে তার জনপ্রিয়তা কতটা রয়েছে সেটা দেখার জন্য সার্কিট হাউস থেকে যে রাসমেলার মাঠে তার জনসভা, সেই রাস্তাটুকু নিজে পায়ে হেঁটে পরখ করে দেখে নিতে চাইলেন যে মানুষ তার সঙ্গে আগের মতো আছে কিনা। কিন্তু এই যে সার্কিট হাউস থেকে শুরু করে রাসমেলার মাঠ প্রায় 1 কিলোমিটার পথ, এই 1 কিলোমিটার পথে যেটা দেখা গেল যে রাস্তা কিন্তু প্রায় খাখা করছে। লোকজন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার পাশে তেমন একটা ভিড় জমালেন না। এমনকি যে মহিলাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতিয়ার হিসেবে, নিজের সবথেকে একেবারে বিশ্বস্ত ভোট ব্যাংক হিসেবে মনে করেন, সেই মহিলাদেরও কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পায়ে হাঁটা, সেই পায়ে হাঁটার পথটুকুতে দেখতে পাওয়া গেল না। কিছু কিছু ছেলে মেয়েকে সেখানে হাজির থাকতে দেখা গেল, বিশেষ করে যারা স্কুল পড়ুয়া, সেই স্কুল পড়ুয়া মেয়েরা সেখানে হাজির থাকলো। কিন্তু সেই যে মানুষ, সেই যে জনতার ঢল, একবার মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখবেন বলে, নিজের একেবারে চোখের সামনে দেখবেন বলে, একটু ছোবেন বলে, একটু হাতে হ্যান্ডশেক করবেন বলে যে সেই যে উন্মাদনাটা আগে দেখা যেত, যে জনতার ঢল, মহিলাদের ভিড় আগে রাস্তায় দেখা যেত, সেটা কিন্তু এদিন দেখা গেল না। এমনকি মুখ্যমন্ত্রীর যে পদযাত্রা, সেই পদযাত্রাতেও কিন্তু মানুষের তেমন ভিড় হলো না। আর এই ছবিটাই যেন এদিন মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কেড়ে নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ বুঝতে পারলেন যে কোচবিহারে অন্তত কোথাও একটা বড় রকমের ধাক্কা তৃণমূল খেতে চলেছে। এবং সেই কথাটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়েও কিন্তু জনসভায় যখন তিনি বক্তৃতা করছিলেন, তখন তার বক্তৃতা দিয়েও বেরিয়ে গেল। তিনি কিন্তু কোনো রাগঢাক না করেই সরাসরি সেই সব সেলফ হেল্প গ্রুপ, স্বনির্ভর গোষ্ঠীর যারা মহিলা, তাদেরকে একেবারে খোলা হুঁশিয়ারিটাই দিয়ে বসলেন। আর সেই হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি কি বললেন বন্ধুরা দেখুন। সেলফ হেল্প গ্রুপ যারা আছেন, আমি কিন্তু তাদের অনেক কাজ করি, তাদের ব্যাংক লিঙ্কেজ করে দিই, কিন্তু ভেতরে ভেতরে আমরা শুনতে পাচ্ছি কোচবিহার জেলায় অনেক সেলফ হেল্প গোষ্ঠী আছেন, গ্রুপ, যাদের সাথে অন্য একটা রাজনৈতিক দলের প্রচ্ছন্ন যোগাযোগ আছে। মনে রাখবেন, আপনাদের হেল্প করি আমরা, কাজ করে দিই আমরা, মেলা করে দিই আমরা, কর্মতীর্থ করে দিই আমরা, ব্যাংক লোন করে দিই আমরা। আমরা না থাকলে স্বাস্থ্যসাথীও আমাদের, রেশনও আমাদের, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে এটাও আমাদের। আমি সেলফ হেল্প গ্রুপের ভাই বোনদের অনুরোধ করব, প্লিজ দয়া করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে সহযোগিতা করুন। বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূল নেত্রী বুঝতে পারছেন যে সেলফ হেল্প গ্রুপ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এতদিন তৃণমূলকে একেবারে বিশ্বাস করে এসেছে, তৃণমূলের পাশে সুখে দুঃখে দাঁড়িয়েছে, তৃণমূলকে ভোট দিয়ে ভোট বাক্স একেবারে ভরিয়ে দিয়েছে, সেই মহিলারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছে। আর তৃণমূল থেকে এই মহিলা ভোটাররা যত দূরে সরে যাচ্ছে, ততই কিন্তু তৃণমূল নেত্রীর জন্য একটা বড় রকমের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেননা এই মহিলা ভোটারদের উপর ভরসা করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ভোটের যে অঙ্ক, সেই অঙ্কটা কষতেন। তিনি ভালো মতোই জানতেন যে আর কেউ পাশে থাকুক আর না থাকুক, মহিলারা অন্তত তৃণমূলের পাশে আছে। কেননা মহিলারা 500 টাকা করে পাচ্ছেন, মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর প্রকল্প চালাচ্ছেন।
কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সেই মহিলারাও কিন্তু ধীরে ধীরে যেন তৃণমূলের পাশ থেকে সরতে শুরু করেছে। এবং একটা খেয়াল করার মতো যেটা বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বেশিরভাগ জনসভাতেই যেটা হয় যে বেশ কিছু স্কুল ছাত্রী সেখানে হাজির করানো হয়, বেশ কিছু স্কুলের ছাত্রীদের কিন্তু সেখানে জনসভায় পৌঁছে দেওয়া হয় এবং সেই ছাত্রীরা কিন্তু স্কুলের একেবারে ড্রেস পরেই সেখানে হাজির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনেন। এবং খেয়াল করার মতো যেটা বিষয় হলো যে যা কিছু আওয়াজ তোলার, যতটুকু স্লোগান দেওয়ার, এই স্কুল ছাত্রীরাই কিন্তু জনসভায় আওয়াজটা তোলে, জনসভায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে স্লোগান তোলে, গলা ফাটায়। অথচ এইসব স্কুল ছাত্রীদের তো আর এখনো ভোট হয়নি, ভোটার তালিকায় তো এখনো নাম ওঠেনি। জনসভা ভরানোর জন্য মুখ্যমন্ত্রীকে এখন সেই স্কুল ছাত্রীদের সাহায্য নিতে হচ্ছে এবং জনসভার যে ভিড়, সেই ভিড় দেখলেও কিন্তু বেশ বোঝা যাচ্ছে যে তাতে কিন্তু পুরোপুরিভাবে মাঠ ভরছে না। সেই যে আগের জনতার ঢল, সেই ঢলটা কিন্তু দেখা যাচ্ছে না। আর সেই রকমেরই ছবি কিন্তু এদিন কোচবিহারের রাসমেলার যে মাঠ, সেই মাঠে আরেকবার দেখতে পেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ এদিন কোচবিহারের জন্য মুখ্যমন্ত্রী একেবারে জনসভা করে 150-রও বেশি প্রকল্পের উদ্বোধন করেছেন। এবং শুধুমাত্র কোচবিহার নয়, তিনি যেখানেই যাচ্ছেন, যে জেলাতেই সভা করছেন, বিশেষ করে এই ভোটের আগে তিনি যেখানেই জনসভা করবেন সেখানেই নিশ্চয়ই 100, 150, 200, 250 প্রকল্পর কিন্তু উদ্বোধন করবেন, 250 প্রকল্পের ঘোষণা করবেন। কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে তার জনসভা কিন্তু ওই যে বললাম স্কুলের ছাত্রীদের দিয়ে ভরাতে হচ্ছে। এবং এদিন যে 1 কিলোমিটার পথ তিনি কোচবিহারের সার্কিট হাউস থেকে রাসমেলার মাঠ পর্যন্ত হাঁটলেন, সেই পথে কিন্তু ভিড়টা জমলো না, সেই পথে কিন্তু জনতার ঢল, মহিলাদের ঢল কিন্তু নামলো না। পুরো রাস্তাটা বাঁশ দিয়ে ব্যারিকেড করাই সার হলো, সেই ব্যারিকেডে কিন্তু কাউকে আটকানোর মতো খুঁজে পাওয়া গেল না। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি তৃণমূল নেত্রী ধীরে ধীরে বুঝতে পারছেন যে মহিলারাও তার পাশ থেকে সরে যাচ্ছে, তৃণমূলের পাশ থেকে সরে যাচ্ছে? তা না হলে কেন তিনি সেই সেলফ হেল্প গ্রুপ কিংবা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একেবারে হাতে পায়ে ধরছেন? কেন তাকে বলতে হচ্ছে যে আমাদের পাশে থাকুন, আমাদের পাশে থাকবেন তো, আমরা কিন্তু সব করছি, আমরা কিন্তু আপনাদের জন্য সব করে দিচ্ছি, ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থেকে শুরু করে আর সবই নাকি এই তৃণমূল সরকার করে দিচ্ছে। কিন্তু সব কিছু করার পরেও মহিলাদের মন কিন্তু আর তৃণমূলে যে থাকছে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ বুঝতে পারছেন। আর বুঝতে পারছেন বলেই হয়তো তিনি এসব কথা তাকে মুখ ফুটে বলতে হচ্ছে। এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও কিন্তু হাতে পায়ে ধরতে হচ্ছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।